পড়লে লাভ আছে কিনা? জোরে বলেন, লাভ আছে কিনা? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? লাভটা কি বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ নামটা আরো জোরে বলেন, আল্লাহ। সবাই জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আল্লাহ জিকির করলে গুনাহ মাফ হয়ে যায় আর অসংখ্য অগণিত সওয়াব হতে থাকে, ঠিক কিনা? তো ভাইরা আমার, আজকে আমরা এই আল্লাহ আল্লাহ জিকির, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা হযরত বাগদাদি মুর্শিদ কাবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে ইমানি নুরানি রহমতি মাহফিল উপস্থিত হয়েছে, ঠিক কিনা? হতে পারে আজকে এই মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। হতে পারে কিনা? জোরে বলেন, হতে পারে কিনা? ভাইরা আমার, আমি 10-12 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা হালাল রুজি রোজগার করি, ঠিক কিনা? যেমন তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, প্রথম 1 নম্বরে নূর নবীজি বলেছেন, মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি কি খাবে? হালাল খাবে। যে ব্যক্তি হালাল খাবে, অর্থাৎ সুদ খাবে না, সুদ দিবে না, ঘুষ খাবে না, ঘুষ দিবে না, পরের হক নষ্ট করবে না, পরের জমি জমা দখল করবে না, মদ গাঁজা ফেন্সিডিল খাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবে না। অর্থাৎ যে ব্যক্তি হালাল রুজি রোজগার করবে, সবসময় কি খাবে? হালাল খাবে। ওয়া আমিলা ফি সুন্নতি, 2 নম্বরে নূর নবীজি কি বলেছেন? যে ব্যক্তি আমি নবীর সুন্নত পালন করবে। আমাদের নূর নবীজির সুন্নত পালন করার দরকার আছে কিনা? নূর নবীজির সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাহলে নূর নবীজির সুন্নত পালন করার দরকার আছে কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের মধ্যে রাসূলের মধ্যেই রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, আমরা সুন্নত বলি কিনা? সুন্নাত এবং উসওয়াত লাফজুল মুরাদেফ, লাফজুল মুরাদেফ, ঠিক কিনা? সমার্থক শব্দ উসওয়াত এবং সুন্নাত। তো নূর আল্লাহ পাক বলে দিয়েছেন, নিশ্চয়ই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে নবীজির অনুসরণ করার দরকার আছে কিনা? মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, যে ব্যক্তি রাসূলকে মানলো, যে ব্যক্তি রাসূলের অনুগত্য করলো, সে যেন আমি আল্লাহরই অনুগত্য করলো। সেজন্য আমরা নূর নবীজির আনুগত্য করতে চাই কিনা? নূর নবীজির গোলামি করতে চাই কিনা? কারণ নূর নবীজির গোলামি করা মানে আল্লাহর গোলামি করা, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো সে যেন আল্লাহ পাকের আনুগত্য করলো। তো নূর নবীজিকে মানা মানে আল্লাহকেই মানা, নূর নবীজির আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা, নূর নবীজির গোলামি করা মানে আল্লাহর গোলামি করে। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা নূর নবীজির গোলামি কিভাবে করব?
নূর নবীজি তো এখন আছেন, কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না। বাহ্যিকভাবে আমরা দেখতে পাই, আমাদের দেখার সেই যোগ্যতা, দেখার সেই সামর্থ্য নাই। তো নূর নবীজির গোলামি কিভাবে করতে হবে? বেশি বেশি দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, ঠিক কিনা? বেশি বেশি নবীজির সুন্নত পালন করার মাধ্যমে, ঠিক কিনা? মাও তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে নূর নবীজির একটা সুন্নতকে, কয়টা সুন্নতকে? একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে, নূর নবীজি বলেছেন তার সে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। কত শহীদের সওয়াব? একটা সুন্নত পালন করলে যদি 100 শহীদের সওয়াব পাওয়া যায়, এই ফিতনা ফাসাদের যুগে আমরা দুইটা সুন্নত যদি পালন করতে পারি 200 শহীদের সওয়াব পাবো, ঠিক কিনা? যতটা সুন্নত পালন করতে পারি তত শত শহীদের সওয়াব পাবো। আমাদের সুন্নত পালন করার দরকার আছে কিনা? নবীজির সুন্নত পালন করতে হবে। যে ব্যক্তি নূর নবীজিকে মানা মানে আল্লাহকে মানা, ঠিক কিনা? তো ভাইরা আমার 3 নম্বরে নূর নবীজি বলেছেন। 1 নম্বরে কি বলেছেন? যে ব্যক্তি কি খাবে? হালাল খাবে। যে ব্যক্তি কি খাবে? মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খাবে। 2 নম্বরে নূর নবীজি বলেছেন ওয়া আমিলা ফি সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নত পালন করবে। 3 নম্বরে নূর নবীজি বলেছেন ওয়া আমিনান নাসু বাওয়াইকা, ওয়া আমিনান নাসা বাওয়াইকা, যে ব্যক্তি অন্য কোন মুসলমানের ক্ষতি করবে না। আমরা মুসলমানের ক্ষতি করি কিনা? কথা বলেন, করি কিনা? আমরা বিভিন্নভাবে অন্য মুসলমানের ক্ষতি করি, মুখ দিয়ে করি, হাত দিয়ে করি, ঠিক কিনা? গীবত করি কিনা? আমরা যে আমলনামাগুলো করি এগুলো কি হয়ে যায়? কুল্লু হাসানাতিন নূর, কুল্লু হাসানাতিন নূর, প্রত্যেকটা নেক কাজ নূর হয়ে যায়। এই যে আপনারা বসে আছেন, এটা কি ভালো কাজ হচ্ছে কিনা? এটা কি হয়ে যাচ্ছে? কথা বলেন, কি হয়ে যাচ্ছে? নূর হয়ে যাচ্ছে। যে যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজ নূর হয়ে যায়। কুল্লু মা'রুফিন সাদাকা, এবং যে যত বেশি ভালো কাজ করবে সে দান করার সওয়াব পাবে। এই যে আপনারা বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন, কিন্তু এই যে আপনারা ভালো কাজ করছেন, নেক কাজ করছেন, কোনো দান সদকা কিন্তু করছেন না, তারপরও আপনারা দান সদকা করার সওয়াব পেয়ে যাচ্ছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যত নেক কাজ আমরা করব নূর হবে, দান করার সওয়াব পাবো, এবং আমাদের গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সেজন্য ভাইরা আমার 3 নাম্বার হলো কোনো মানুষের ক্ষতি করা, কথা বলেন, কোনো মানুষের ক্ষতি করা যাবে না। এই 3টা কাজ যদি আমরা কনফার্ম করতে পারি, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, এমন কোনো কাজ না করা যাতে অন্য কোনো মুসলমানের কি হয়? ক্ষতি হয়। মুখ দিয়ে এমন কোনো কথা না বলা যাতে অন্য কোনো মুসলমানের ক্ষতি হয়। হাত দিয়ে এমন কোনো কাজ না করা যাতে অন্য কোনো মুসলমানের ক্ষতি হয়। তাহলে নূর নবীজি বলেছেন দাখলাল জান্নাহ, ওই লোকটা মরতে দেরি হবে, তার জান্নাতে যেতে দেরি হবে না। সেজন্য ভাইরা আমার, আমরা হালাল খেতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? পরের হক নষ্ট করব নাকি করব না? মনে রাখবেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, লা তালবিসুল হাক্কা বিল বাতিল। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন হালাল হারাম তোমরা একসাথে মিশিয়ে ফেলবে না। হারাম টাকা হালাল কাজে, ভালো কাজে ব্যবহার করা যায় না। হারাম টাকা কোনো ভালো কাজে ব্যবহার করা যায় না। আপনি হারাম টাকা যদি ভালো কাজে ব্যবহার করেন সওয়াব পাবেন, উল্টা আরো কি হবে? গুনাহ হবে, ঠিক কিনা? যেমন আপনি যদি হারাম টাকা দিয়ে একটা ড্রেস কিনেন, কোরআন শরীফে আল্লাহ পাক কি বলেছেন? হালাল হারাম তোমরা একসাথে মিশিয়ে ফেলবে না। আহমদ শরীফের হাদিস, আমাদের দয়া নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফিহি দিরহামুন মিনাল হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাম মা দামা আলাইহি। নূর নবীজি বলেছেন কেউ যদি একটা ড্রেস কিনে, কাপড় কিনে 10 দিরহাম দিয়ে, কত দিরহাম? 10 দিরহাম দিয়ে যদি কেউ একটা কাপড় কিনে, 9 দিরহাম হলো হালাল, 1 দিরহাম হলো হারাম। 9 দিরহাম কি? হালাল, আর 1 দিরহাম হলো হারাম। মোট কত দিরহাম? 10 দিরহাম।
এই 10 দিরহাম দিয়ে যদি কেউ একটা কাপড় কিনে আর এই কাপড় পরে সে যত নামাজ পড়বে, যত ইবাদত করবে, আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হবে না। কারণ সেই যেই জামাটা কিনেছে 10 দিরহাম দিয়ে, 1 দিরহাম কি আছে? হারাম আছে। সেজন্য ভাইরা আমার সাবধান, হারাম খেলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেলে লা তাদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনা সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনা সুহতি কানাতিন নারু উলাবি। আমাদের নূর নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন, যে ব্যক্তি হারাম খাওয়ার ফলে, যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, তাদের বডিতে রক্ত মাংস আছে কিনা? যারা হালাল খায়, হারাম না খায়, তাদের শরীরে রক্ত মাংস আছে কিনা? তো নূর নবীজি বলেছেন, হারাম খাওয়ার ফলে শরীরে যে রক্ত মাংস হয়, এগুলো লা তাদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনা সুহতি। হারাম খাওয়ার কারণে যে বডিতে যে রক্ত মাংস হয়, গোশত হয়, এই বডিটা, এই গোশতগুলি জান্নাতে যাবে না। বরঞ্চ নূর নবীজি বলে দিয়েছেন, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনা সুহতি কানাতিন নারু আউলাবি। বরঞ্চ হারাম খাওয়ার কারণে যে বডিটা ক্রিয়েট হয়, যে বডিটা বিল্ড আপ হয়, শরীরে যে গোশত থাকে, লাহমুন মানে কি? গোশত। এগুলো জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নূর নবীজি কি বলেছেন? যে হারাম খাওয়ার কারণে যে বডিটা হয়, সেটা জান্নাতে যাবে না, বরঞ্চ এই বডিটা জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? তাহলে হালাল খাবো নাকি হারাম খাবো? সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? পরের হক নষ্ট করবো নাকি করবো না? মদ গাঁজা ফেন্সিডিল খাবো নাকি খাবো না? মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবো নাকি করবো না? আর এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।